বিয়ে মানেই আনন্দ, বিয়ে মানেই উৎসব, আর এই উৎসবের সঙ্গী হতে আমি শ্রাবণ্য হাজির হয়েছি নাবিলা প্রেজেন্টস ওয়েডিং স্টোরি নিয়ে। আজকে আমরা যে কাপলের গল্প শুনবো তারা হচ্ছে বাপ্পি এবং জ্যোতি। শুনবো তাদের ভালোবাসার গল্প, শুনবো তাদের বিয়ের গল্প। হ্যালো হ্যালো, কেমন আছেন আপনারা? ভালো। প্রথমে শুনে নেই যে আপনারা কোথায় কি করছেন। আমি এমবিএ করছি নর্থ সাউথে। আর ভাইয়া? আমিও এমবিএ করছি নর্থ সাউথে, পাশাপাশি আমি একটা মাল্টিন্যাশনাল ব্যাংকে বিডিও হিসেবে আছি। আচ্ছা, খুবই ভালো। তো প্রথমেই শুনি যে কিভাবে পরিচয় হলো, পরিচয় থেকে প্রণয় হলো। এটা হচ্ছে 2011 এর কথা। আমরা দুজন সেম ইউনিভার্সিটিতে পড়ি। আচ্ছা। এখন বিবিএ করছিলাম নর্থ সাউথে। তো তারপরে হচ্ছে এক কোর্সে আমরা গ্রুপ মেম্বার হই। তো গ্রুপ মেম্বার হওয়ার পর ওই সেমেস্টারটা নর্মালি যায়, পরবর্তী সেমেস্টারে আমরা হালকা কথা বলি, ফ্রেন্ডশিপ হয় হালকা। এরপর এটা চলতে থাকে। তারপর কি হলো? বাট আমার সবসময় ইচ্ছা ছিল যে আমি অ্যারেঞ্জ ম্যারেজ করবো, লাভ ম্যারেজ করবো না, নেভার এভার। কিন্তু পরবর্তীতে দেখি যে ওর সাথে ফ্রেন্ডশিপ, এবং ওই আমার একমাত্র ফ্রেন্ড ছিল নর্থ সাউথের মধ্যে। আমি ওর সাথেই থাকতাম, মানে ফ্রেন্ড মানে ও গ্রুপ মেম্বার বা যাই হোক সব কিছুতেই ভাইয়া একদম সেই। তো 2012 এর দিকে আমাদের মধ্যে একটা বিশাল ঝগড়া হয়। তো ঝগড়া হওয়ার 1 মান্থ পরে আমি রিয়েলাইজ করতে পারি যে আই মিসড হিম, রিয়েলি আমি তাকে খুব মিস করি। তো পরবর্তীতে আমি ওকে নক করি ফেসবুকে, ওর আবার বার্থডে ছিল কয়েকদিন আগে। তো আমি ওকে উইশ টিশ। এই ঝগড়ার সময় ভাইয়া কিছু করলেন না আপনি? ও খুবই লাজুক টাইপের। আমি যখন ওকে বলেছি না আমি তোমার সাথে কথা বলবো না, বাস ও কিন্তু ওর বিশ্বাস ছিল যে আমি ওর সাথে কথা বলবো, ফিরে আসবেন। তো পরবর্তীতে আবার এগেইন আমরা স্টার্ট করলাম। আপনি শুরু করলেন? হ্যাঁ, আমি স্টার্ট করেছি। আমি পারছিলাম না, আমি বলতেছি না। ভাইয়া হয়তো এই কথাটা জানে যে ভালোবাসার মানুষকে কিন্তু ছেড়ে দিতে হয়, যদি সে আবার ব্যাক করে দ্যাট মিন্স সে আপনার, রাইট? এই বিশ্বাসে আপনি চুপচাপ ছিলেন। তখন আসলে ওইরকম ভাবে চিন্তা করিনি। হ্যাঁ, একটু ওয়েট করছিলাম, দেখি যে ও ফিরে ব্যাক করে নাকি। শেষে কে বলল প্রথম আই লাভ ইউ? আই লাভ ইউ তো আমি বলেছিলাম। ওই বলেছিল। লাজুক ছেলেটির লজ্জা ভেঙে গেল কিভাবে? সেটা তো অবশ্যই স্পেশাল হওয়ার কথা। কিরকম ছিল সেটা? এটা হঠাৎ করে একদিন কথার মাঝখানে বলতে হঠাৎ করে, কোনো অ্যারেঞ্জমেন্ট না, কোনো না, ফুল না, এরকম না, মানে ওয়েট করছিলাম কবে বলা যায়, কবে বলা যায়। অ্যারেঞ্জ করে কখনো প্রপোজ করা হয়। ভাইয়া যখন আই লাভ ইউ কথার ফাঁকে বলেই ফেললো, তখন আপু আপনি কি করলেন? আমি বলিনি, তখনও আমি কিচ্ছু বলিনি, আমি চুপ ছিলাম। তারপর মানে আমি টোটালি চুপ ছিলাম। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি সময় নিই, যেহেতু আমার তখনও মেন্টালিটি ছিল যে অ্যারেঞ্জ ম্যারেজ করবো। আম্মু আব্বুকে বলে রেখেছি যে মা তুমি আমার জন্য দেখা স্টার্ট করে দাও, সমস্যা নেই। কিন্তু পরবর্তীতে লাস্ট ইয়ার 2014-এ, মানে 3 বছর পরে, হ্যাঁ 3 বছর পরে, তো সেপ্টেম্বরের দিকে আমি আব্বু আম্মুকে খুব সাহস করে ফার্স্টে মাকে বলতেছি আম্মু, আমি বলতেছি ফ্রেন্ড আছে একটা, ও আমাকে পছন্দ করে, আমি আমার কথাটা বলি নাই। তারপর খুব ভয় পাচ্ছে। মা বলতেছে আচ্ছা ঠিক আছে নিয়ে আসো, আমরা দেখি। তো ওই ওর আম্মু আব্বুর সাথে কথা বলবো, আমি সাথে সাথে ওকে ফোন দিই। ওই দিনে আমি ওকে ফার্স্ট আই লাভ ইউ বলি। তারপরে দুজনেই হয়ে গেল তাহলে ভালোবাসা। তুমি আমাকে বিয়ে করবা? সে তো আকাশ থেকে পড়লো। বলতেছি কি, আমার আব্বু আম্মু তোমার সাথে মিট করতে চায়। এই তো হয়ে গেল। আমার আব্বু আম্মু ওকে দেখে পছন্দ করলো। উল্টা আমার আব্বু আম্মু বলছে কি ব্যাপার, আগে কেন দেখালি না? তো তারপর তো নিশ্চয়ই ঝটপট বিয়ের প্রসঙ্গে আসি। তারপর এনগেজমেন্ট হলো কিভাবে হলো? হঠাৎ করে আমাদের তো 25 অক্টোবরে বিয়ে হলো। তার 1 সপ্তাহ আগে ওদের বাসায় আমার আব্বু আম্মুরা গেল। তো 7 দিনের মধ্যে সবকিছু অ্যারেঞ্জমেন্ট হয়েছে। এনগেজমেন্টের রিং সহ? হ্যাঁ, সবকিছু। আচ্ছা, তারপরে এনগেজমেন্ট হয়ে গেল 7 দিন আগে? না, এনগেজমেন্টটা বিয়ের দিনই হয়েছে। ও, বিয়ের দিনে এনগেজমেন্ট। আসলে এই বিয়েটা পুরোপুরি ইন্টারেস্টিং একটা বিয়ে মনে হচ্ছে আমার কাছে। আমরা আসলে আপনাদের আরো গল্প শুনবো, অনেক কিছুই শুনবো, কিন্তু এই পুরো বিয়ের স্টোরি এবং এই ভালোবাসার গল্পটুকু ছোট্ট করে সামারি দেখে ফেলি। দেখলাম সামারি, খুব সুন্দর ছিল।
কথা হচ্ছিল এঙ্গেজমেন্ট নিয়ে, এঙ্গেজমেন্ট বিয়ের দিনই হয়েছিল, বাট হওয়ার কথা ছিল 7 দিন আগে। তো এঙ্গেজমেন্টের রিংটা কোত্থেকে কেনা হয়েছে? এটা আমরা দুজনেই পছন্দ করেছি ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে। আমি আজকে পরেও এসেছি দুজনে। সুন্দর, দুজনকেই খুব ভালো লাগছে। তো এঙ্গেজমেন্টটা কোথায় হলো অনুষ্ঠানটা? এটা রেডিসনে হয়েছে। আচ্ছা, রেডিসনেই হয়েছে। ফার্স্টে বাসায় কাবিন হলো, তারপরে হচ্ছে সন্ধ্যার সময় কাবিন হয়েছে, এরপর সাথে সাথে আমরা রেডিসনে চলে গেছি ওখানেই। তারপরে হচ্ছে বিয়ের গল্পে আসি আমরা, মানে এঙ্গেজমেন্ট যখন এঙ্গেজমেন্ট তো আগেই হয়ে গিয়েছে। হ্যাঁ, আগে বিয়ে হয়েছে। বিয়ের দিনই আর কি এঙ্গেজমেন্ট হয়েছে। আসলে আমরা আপনাদের বিয়ের গল্প শুনবো, আর অনেক গল্প শুনবো, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক বন্ধু, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসবো একটু পরেই। তুমি অপরূপা, ওগো তুমি চঞ্চল, ও তুমি দীপ্ত, হ্যাঁ তুমি উজ্জ্বল, তুমি নাবিলা, তুমি নাবিলা, তোমার রং নিয়ে রংধনু ওঠে, তোমারই হাসি দেখি চাঁদের ওই ঠোঁটে, তুমি নাবিলা, নাবিলা, তুমি সুন্দর, তুমি কোমল উচ্ছল, তুমি মার্জিত, তুমি উদার প্রাঞ্জল, তুমি স্নিগ্ধ, তুমি নব বসন্ত, তুমি পৌরুষ, তুমি সম্ভ্রান্ত, তুমি নাবিলা, তুমি নাবিলা, তুমি নাবিলা, নাবিলা, নাবিলা। Nabila, exclusive shopping mall. তুমি অপরূপা, ওগো তুমি চঞ্চল, ও তুমি দীপ্ত, হ্যাঁ তুমি উজ্জ্বল, তুমি নাবিলা, তুমি নাবিলা, তোমার রং নিয়ে রংধনু ওঠে, তোমারই হাসি দেখি চাঁদের ওই ঠোঁটে, তুমি নাবিলা, নাবিলা, তুমি সুন্দর, তুমি কোমল উচ্ছল, তুমি মার্জিত, তুমি উদার প্রাঞ্জল, তুমি স্নিগ্ধ, তুমি নব বসন্ত, তুমি পৌরুষ, তুমি সম্ভ্রান্ত, তুমি নাবিলা, তুমি নাবিলা, তুমি নাবিলা, নাবিলা, নাবিলা। Nabila, exclusive shopping mall. আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শ্রাবণ্য, নাবিলা প্রেজেন্টস ওয়েডিং স্টোরিতে, এবং আমার সাথে আছে খুবই রোমান্টিক এবং খুবই লাজুক এক কাপল, বাপি এবং জ্যোতি।
আপনাদের গল্প শুনবো, কিন্তু তার আগে একটা ছোট্ট একটা পরীক্ষা দিতে হবে। তো প্রথম পরীক্ষা কে আগে যাবে? যেহেতু ভাইয়া খুব লাজুক, ভাইয়াকে দিয়ে শুরু করি। নার্ভাস? মোটেও না, নার্ভাস হওয়ার কথাই না, যেহেতু জ্যোতি আপু সম্পর্কেই সব কথা। আমি জানি যে আপনি খুব ভালো করেই পারবেন। জ্যোতি আপুর প্রিয় রং লাল, কালো, নীল? লাল। হয়নি, এবং সময় কিন্তু একদমই আমি দিব না। প্রিয় খাবার আইসক্রিম, চকলেট, ফুচকা? ফুচকা। রাইট। প্রিয় জায়গা রাঙ্গামাটি, কক্সবাজার? কক্সবাজার। একদম সত্যি। প্রিয় ফুল গোলাপ, বেলি, অর্কিড? গোলাপ। হয়নি, অর্কিড। প্রিয় বাক্য আমি তোমাকে ভালোবাসি বা তোমার জন্য একটা ডায়মন্ডের রিং এনেছি, আপু কোনটা পছন্দ করবে? আমি তোমাকে ভালোবাসি। অ্যাবসলিউটলি রাইট। প্রথম ডেট বাপ্পি নাকি অন্য কেউ? বাপ্পি, অফ কোর্স। আনডাউটেডলি বলে দিয়েছে, একদম ঠিক। প্রিয় ডাক জান, সোনা, বাবু? জান। বাবু। স্বপ্নের পুরুষ বাপ্পি, ইমরান হাশমি আর শাহরুখ খান? বাপ্পি। যতই লাজুক থাক, ভাইয়া কিন্তু অনেক ভালোই খেলছে। ভালো লাগে খেতে, বেড়াতে, ঘুমাতে? বেড়াতে। হয়েছে। প্রিয় মুহূর্ত বিয়ে নাকি প্রথম যখন বলেন আই ওয়ান্ট টু ম্যারি ইউ? কনফিউজড। কনফিউজ হলে হবে না, এটা আমি ধরে নিচ্ছি যে আপনি নেগেটিভ মার্কস পেয়েছেন। ভাইয়া আপুর কাছে হচ্ছে প্রিয় মুহূর্ত হচ্ছে বিয়ে। যাই হোক, ভাইয়ার মার্কস আমি দেখে ফেললাম, এবার হচ্ছে আপুর পালাম। জ্যোতি আপু রেডি? ভাইয়ার প্রিয় রং লাল, কালো, নীল? কালো। হয়নি, দুজনেরই রঙের ক্ষেত্রে দুজনেই ভুল করেছিলেন। প্রিয় খাবার আইসক্রিম, চকলেট, ফুচকা? আইসক্রিম। রাইট। প্রিয় জায়গা রাঙ্গামাটি, কক্সবাজার? রাঙ্গামাটি। হয়নি, কক্সবাজার। তার মানে দুই জায়গায় হানিমুনে যাবে। প্রিয় ফুল গোলাপ, বেলি, অর্কিড? গোলাপ। এটাও হয়নি, তার মানে ভাইয়া কখনো প্রপোজই করে নেই বা আপনিও কখনো ভাইয়াকে ফুল গিফট করেন নেই। বেলি। প্রিয় বাক্য আমি তোমাকে ভালোবাসি বা আজ সারাদিন তোমাকে ফোন দিব না, কোনটা ভাইয়া এক্সপেক্ট করবে আপনার কাছ থেকে? আমি তোমাকে ভালোবাসি। একদমই হয়নি, আজ সারাদিন তোমাকে ফোন দিব না মানে কি আপু? মানে এত বেশি আপনি ফোন দেন যে আজ সারাদিন ফোন দিব না, এতেই খুশি। প্রথম ডেট বউ নাকি অন্য কেউ? অবভিয়াসলি আমি। ইয়েস। প্রিয় ডাক জান, সোনা, বাবু? জান। বাবু। দুজনকে বাবু বলতে পছন্দ করে, বাট কেউ জানে না। আজকে থেকে শুরু হয়ে যাক তাহলে। স্বপ্ন নারী জ্যোতি, কারিনা নাকি দীপিকা? জ্যোতি। এক্ষেত্রে দুজনই খুবই কনফিডেন্ট বোঝা যাচ্ছে। ভালো লাগে খেতে, বেড়াতে, ঘুমাতে? ঘুমাতে। একদম ঠিক। প্রিয় মুহূর্ত বিয়ে নাকি প্রথম যখন বলে আমি তোমাকে ভালোবাসি? মেবি প্রথম যখন বলে আমি তোমাকে ভালোবাসি। একদম রাইট, কারণ ভাইয়া খুবই নার্ভাস ছিল সেই সময়। তো প্রথম যখন ভালোবাসি আপনি বলেছিলেন, ভাইয়ার সেটাই প্রিয় মুহূর্ত ছিল। আমরা র্যাপিড ফায়ার রাউন্ডে দেখে ফেললাম যে এক্ষেত্রে ভাইয়ার চেয়ে আপু একটু জিতে গেল, মানে ভাইয়াকে আপু একটু বেশি জানে। এরপরে আমরা আবারও সেই গল্পে ফিরে আসি, আপনাদের কাঙ্ক্ষিত সেই বিয়ের গল্পে। বিয়েতে কি পরেছিলেন? আমি লেহেঙ্গা পরেছিলাম। লেহেঙ্গা গোল্ডেন আর রেড কালারের। রেড কালার। কোত্থেকে কেনা হয়েছিল? এটা পোশন পিঙ্ক থেকে কেনা ছিল। পছন্দ কার ছিল? অবভিয়াসলি আমার পছন্দ ছিল, সবই আমার পছন্দেরই ছিল। কেন? বিয়েতে তো সাধারণত দেখা যায় যে বউ পরে হচ্ছে বরের পছন্দে এবং বর পরে বউয়ের পছন্দে। সব ক্ষেত্রে আমারটাই পছন্দ ছিল, ওরা প্রেফার করেছে আমার পছন্দটা। আচ্ছা, তো আমার পছন্দ। আর ভাইয়া? আমি পড়েছিলাম হচ্ছে বউটাইর কোট। বিয়ের যে এই যে আয়োজনের ক্ষেত্রে মানে দুই পক্ষ কি একসাথে মিলে ডিসিশন নেওয়া হয়েছিল যে এটা খাবার মেনুতে থাকবে বা এভাবে ডেকোরেটেড হবে? আমরা খাবার মেনুর কথা ওদেরকে বলেছিলাম যে আমাদের মেনুতে এটা থাকবে, তো আমরা ওভাবে আয়োজন করেছি। আর ওরা বলে দিয়েছিল এতজন মানুষ আসবে সেই, তো ওভাবেই আর কি। মানে মোটামুটি দুই ফ্যামিলি মিলিতভাবেই প্রবলেম হয়নি, কোনো প্রবলেম হয়নি ইনশাআল্লাহ। আচ্ছা, তো খুব সুন্দর এই বিয়ের ভিডিওটা আমরা এবার আরো একটু দেখব, তো দেখে আসি।
খুবই চমৎকার ছিল এই বিয়ের আয়োজনটি। মাশাআল্লাহ বলবো দুজনকে অনেক সুন্দর লেগেছিল। এবং এক্ষেত্রেও কি ভাইয়া নার্ভাস ছিলেন, যেহেতু আক্ট হয়েই গেছে, বিয়ের আসলে কি নার্ভাসনেস ছিল আপনার? নার্ভাসনেস ছিল, হঠাৎ করে আর কি বিয়েটা হয়ে যায়। হ্যাঁ, তো তখন মানে যখন আমি স্টেজে উঠছিলাম তখন মনে হচ্ছিল সবাই আমার দিকে তাকায় আছে হঠাৎ করে। সবাই তাকালে তো সমস্যা নেই, আপু তাকালে না সমস্যা, ওই না ও চোখেই ছিল তো। না, তখন ও ছিল না, তখন ও ঢুকিনি। ওকে, তো তো উপরে তারপর? ওঠার স্টেজে ওঠার পর আস্তে আস্তে এটা সেটা মানে ঠিক আছে। তারপর নর্মাল হ্যাঁ, হয়ে গেল। exactly. তো খুব ভালোই লাগছিল আপনাদের গল্প শুনতে, বিয়ের গল্প শুনতে। আমরা বিয়ের গল্প আরও শুনবো, কিন্তু আরেকটা বিরতিতে যেতে হচ্ছে। বিরতি তো নিতেই হবে, নিচ্ছি আরও একটা বিরতি, ফিরবো একটু পরেই। তুমি অপরূপা, ওগো তুমি চঞ্চল। ও তুমি দীপ্ত, হ্যাঁ তুমি উজ্জ্বল। তুমি নাবিলা, তুমি নাবিলা। তোমার রং নিয়ে রংধনু ওঠে। তোমারই হাসি দেখি চাঁদের ওই ঠোঁটে। তুমি নাবিলা, নাবিলা। তুমি সুন্দর, তুমি কোমল উচ্ছল। তুমি মার্জিত, তুমি উদার প্রাঞ্জল। তুমি স্নিগ্ধ, তুমি নব বসন্ত। তুমি পৌরুষ, তুমি সম্ভ্রান্ত। তুমি নাবিলা, তুমি নাবিলা। তুমি নাবিলা, নাবিলা, নাবিলা। Nabila Exclusive Shopping Mall. তুমি অপরূপা, ওগো তুমি চঞ্চল। ও তুমি দীপ্ত, হ্যাঁ তুমি উজ্জ্বল। তুমি নাবিলা, তুমি নাবিলা। তোমার রং নিয়ে রংধনু ওঠে। তোমারই হাসি দেখি চাঁদের ওই ঠোঁটে। তুমি নাবিলা, নাবিলা। তুমি সুন্দর, তুমি কোমল উচ্ছল। তুমি মার্জিত, তুমি উদার প্রাঞ্জল। তুমি স্নিগ্ধ, তুমি নব বসন্ত। তুমি পৌরুষ, তুমি সম্ভ্রান্ত। তুমি নাবিলা, তুমি নাবিলা। তুমি নাবিলা, নাবিলা, নাবিলা। Nabila Exclusive Shopping Mall. বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আমি শ্রাবণ্য, নাবিলা প্রেজেন্টস ওয়েডিং স্টোরিতে, এবং আমার সাথে আছে বাপ্পি ও জ্যোতি।
কথা হচ্ছিল আপনাদের ওয়েডিং প্রোগ্রাম নিয়ে। শুনেছি শাড়ির কথা, কিন্তু বিয়েতে আসলে বউই সব কিছু, বউকে ঘিরে অনেক কিছু, সব কিছু ঘিরেই থাকে বউয়ের সাজগোজ। তো সাজগোজ সম্পর্কে এখন জানবো। সাজটা আমি করেছি লাবেল থেকে। আর গহনাটা কি টাইপের ছিল? গহনাটা ঢাকা থেকেই কেনা এবং এটা ছিল অ্যান্টিকের মধ্যে, গোল্ড কালার ছিল প্লাস অ্যান্টিকের আর কি, এটা ছিল আর কি। একটা জিনিস আমি খুব জানতে চাচ্ছি যে আপু এখন খুব সুন্দর করে হিজাব পরে আছে, বিয়েতেও কি তাই ছিল? না, বিয়েতে তা ছিল না। তো বিয়ের এই আয়োজনের সাথে আমি বলবো যে বিয়ে তো হয়েই গেল, আফটার দ্যাট হানিমুন কোথায় হলো? হানিমুন হয়েছে কলকাতার মধ্যে। আমরা আসলে এখন পরিমাপ করব আপনারা দুজনকে কত বেশি ভালোবাসেন। অ্যাকচুয়ালি ভালোবাসা পরিমাপ করা যায় না, কিন্তু তারপরও আমরা ক্যালকুলেটর দিয়ে আপনাদের ভালোবাসার পরিমাপটি জেনে নেব। দর্শক বন্ধু, আসলেই কিন্তু ভালোবাসার কোনো পরিমাপ হয় না, ভালোবাসার সীমা হচ্ছে অসীম। কিন্তু বাপ্পি আর জ্যোতির আমরা ভালোবাসা দেখব ক্যালকুলেটরে। রেজাল্ট আমার কাছে চলে এসেছে। জ্যোতি আপু পেয়েছে 86% আর ভাইয়া 92%। I knew it. তার মানে কি হলো, জিতে গেল কিন্তু আপু। আপনাদের এই ভালোবাসার যে এই যে জার্নিটুকু শুরু হলো, সেই জার্নিটুকু আবারও আমরা একটু দেখে আসবো এক ঝলক। থাকা হচ্ছে, একসাথে অনেক বেশি সময় কাটা হচ্ছে, তো ঝগড়াঝাটি কি হচ্ছে? হ্যাঁ, অবভিয়াসলি ঝগড়া হয়। কে বেশি করে? আমি করি। মানে বোঝাই আমাদের সাইলেন্ট যাচ্ছে। ঝগড়া, এরকম কোনো মানে চিল্লাচিল্লি এক হয় না। পক্ষ যদি শুধু চিল্লাচিল্লি করে তাহলে ভাইয়া কি? ভাইয়া চুপচাপই থাকে? অ্যাকচুয়ালি চিল্লাচিল্লি না, চিল্লাচিল্লি হয় আমি না। এক্সপ্রেশন দিয়ে আর কি, মানে আমি কিছু বলি না, আমিও কিছু বলি না, বাস চুপ থাকি। কিভাবে সেই এক্সপ্রেশনটা দেন? মানে কথা বলি না, কথা একটু বলি না, অন্যরকম থাকি। একটু অন্যরকম থাকি। তখন ভাইয়া কি করে? তখন ওই মানে স্টার্ট করে সরি বলা বা সামথিং, এটা না, বলে। দোষ যদি আপনি করেন তবুও সরি বলে ভাইয়া? না, 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 তখন সে বলে না, তখন তো আমাকে বলতে হয়। না, রাগ ভাঙানোর জন্য স্পেশাল কি করে? রাগ ভাঙার অ্যাকচুয়ালি ওর সাথে কথা বললেই রাগটা ভেঙে যায়, স্পেশাল কিছু করতে হয় না। এত সুইট এবং ইনোসেন্ট ভাইয়া যে রাগ ভাঙানোর জন্য কিছুই করতে হয় না, এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া ভাইয়া। কারণ হ্যাঁ, পৃথিবীর কোনো মেয়ে, স্পেশালি যদি বউ যদি বলে যে রাগ ভাঙানোর জন্য কিছুই লাগে না, শুধু হাসি দিলেই হয়ে যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাদের মতোই যারা রিসেন্টলি বিয়ে করবে তাদের জন্য আমরা এই সপ্তাহে কিছু ওয়েডিং কালেকশন দেখে আসি। এটা অসাধারণ ছিল আপনাদের বিয়ের
অনুষ্ঠানের মতোই আসলে আমরা দেখতে দেখতে আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা চাই যে এই সুন্দর, এই সুইট, এই লাজুক কাপলটি যেন অনেক অনেক দিন বেঁচে থাকে, অনেক সুন্দরভাবে, অনেক ভালোবাসার সাথে তাদের ছোট্ট সংসারটি, ভালোবাসার ঘরটি সাজিয়ে রাখে। সেই দোয়া থাকলো আমাদের পক্ষ থেকে, এবং আমাদের অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং ওয়েডিং স্টোরির পক্ষ থেকে ছোট্ট একটা গিফট আপনাদের জন্য। এরকমই একটি ভালোবাসার গল্প এবং বিয়ের গল্প নিয়ে আগামী সপ্তাহে আবারও হাজির হব। কিন্তু দর্শক, আপনারা যদি আমাদের এই আয়োজনে সরাসরি অংশ নিতে চান তাহলে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেখানো এই ঠিকানায়। এবং এদের মতোই সদ্য বিবাহিত যে কাপল যারা আছেন তারা তাদের ছবি আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন এই ঠিকানায়, এবং তাদের মধ্য থেকে সেরা ছবিটি আমাদের কাছ থেকে পাবে খুবই আকর্ষণীয় একটি গিফট। গত পর্বে যারা আমাদেরকে ছবি পাঠিয়েছিলেন তাদের মধ্যে বিজয়ী হচ্ছে শরীফ এবং রুসাফা। তাদের জন্য খুবই এক্সক্লুসিভ একটি গিফট রয়েছে হোটেল সিগালের পক্ষ থেকে 3 রাত 3 দিনের হানিমুন অফার। সো দর্শক, আমাদের সাথেই থাকবেন, আমাদের এই জার্নি চলতেই থাকবে। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন।